আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। কেমন আছেন সবাই আমার প্রিয় বন্ধুরা? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি, সুস্থ আছি। চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। তো এখন হচ্ছে সকালবেলা, সকাল আর কি 8:30টার মতো বাজে। নাস্তা বানাতে চলে আসছি। আর 3টা রুটি বানাবো সোহাগের আব্বুর জন্য। আর আজকে হচ্ছে আমি রোজা রাখছি, আমার নাস্তা বানানো হবে না, শুধু সোহাগের আব্বুর জন্য নাস্তা বানিয়ে নিচ্ছি। তো এখানে রুটি বানাচ্ছি, দেখতেই পাচ্ছেন। হ্যাঁ, রুটিগুলা কিন্তু ফুলতেছে না। আহ, কারণ আছে, গ্যাস নাই, গ্যাস কমে গেছে। 8টার দিকেই গ্যাস কমে যায়। কি বলবো বন্ধুরা, দুঃখের কথা। আবারও সেই শুরু। রোজার পর, ঈদের পরে 2-3 দিন একটু ভালো ছিল, গ্যাস ছিল। এখন আবার সেই অবস্থা, আগের অবস্থায় ফিরে গেছে। তো কি করব, কষ্ট করতে হয়। এই যে দেখুন, তাওয়াটা আর কি কষ্ট করে গরম করছি। আর এখন রুটিগুলো তেমন একটা ফুলছে না, চেপে চেপে ফুলাতে হচ্ছে। তো যাই হোক, 3টা রুটি ভেজে নেই সোহাগের আব্বুর জন্য। তো আমি তো যে শাওয়াল মাসের যে 6টা রোজা, সে 6 রোজা করতে হচ্ছে। আজকে দিয়ে 2টা হবে মাত্র, আরো 4টা বাকি আছে। এই রোজাগুলি করতে অনেক কষ্ট লাগে। তো যাই হোক, তারপরে করতে হবে, অনেক সওয়াব আছে এই রোজাগুলি করলে। 6টা রোজা করলে আপনার 1 বছরের রোজা সওয়াবের সমান হবে। তো এই জন্য কষ্ট করে করলেও আর হলেও আর কি রোজাগুলি করতে হয়। তো যাই হোক, দোয়া করবেন যেন ভালোভাবে রোজাগুলি করতে পারি। তার এদিকে সোহাগের আব্বুকে যে নাস্তা দিয়ে দিলাম, চালিটা ধরেই নিয়ে আসছি, প্লেটে আর দেই নাই। আর গতকালকে লাউ তরকারি রান্না করছিলাম, সেই লাউ তরকারি দিয়ে আর কি নাস্তাটা খাওয়া হচ্ছে। লাউ তরকারি দিয়ে রুটি পরোটা খেতে কিন্তু দারুণ লাগে বন্ধুরা। কারা কারা খাইছেন এভাবে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, নাস্তা আর কি খাওয়া দাওয়া শেষ করে তারপরে হচ্ছে যে সোহাগের আব্বু যে প্রতিদিনের মতো বাজারে চলে যায়। প্রতিদিন বাজার করা হয় না অবশ্য, 2-1 দিন গ্যাপ যায়। তো যাই হোক, আজকে বাজারে গেছিল, শুধু এই ছোট মাছ নিয়ে আসছে। এই ছোট মাছগুলো আমি আর কি ধুয়ে কেটে বেছে আর কি ধুয়ে সুন্দর করে ধুয়ে টুয়ে নিছি। আর এই যে এখানে আলু কুচি করে নিছি, এই আলু কুচি দিয়ে ছোট মাছটা চচ্চড়ি করব। তো এখানে আমি সবকিছু রেডি করে নিচ্ছি। এই যে আলু কুচি দিয়ে দিলাম কড়াইতে, তারপর পেঁয়াজ কুচি দিলাম, অনেকগুলো পেঁয়াজ কুচি দিছি। ছোট মাছে পেঁয়াজ কুচি বেশি দিলে আর কি খেতে বেশি টেস্ট হয়। আর দিলাম হচ্ছে কাঁচামরিচ। এই যে কাঁচামরিচ দেওয়া হয়ে গেছে, এখন দিচ্ছি মশলা। হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে সবকিছু আমি মেখে নিব। এই যে মরিচের গুঁড়া দিলাম। তো মরিচের গুঁড়া আরেকটু দিব। আর স্বাদ মতো লবণ দিব। দিয়ে আর কি তেল দিয়ে নেই, এখনো তেল দিব। তো বন্ধুরা, সাথে থাকুন, দেখতে থাকুন আমার পুরো ভিডিওটা শেষ পর্যন্ত, স্কিপ না করে দেখবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করবেন, পাশের বেলটা অন করে দিবেন। তো এখানে আমি এই যে সবকিছু দিয়ে দিলাম, দিয়ে এখন হাত দিয়ে মেখে নিচ্ছি। এই আলুটাকে ভালোভাবে হাত দিয়ে মেখে নিলে খেতে ভালো হয় আর কি, ছোট মাছের তরকারিটা আর কি খেতে টেস্ট হয়। তো দেখুন দেখুন বন্ধুরা, আমি যে হাত দিয়ে মেখে নিচ্ছি। আর মাখার সময় সুন্দর একটা ফ্লেভার আসে, মনে হয় এখনই খেয়ে ফেলি। তো এই যে বন্ধুরা, হাত দিয়ে মেখে নিলাম, এখন মাছটা দিয়ে দিব। ছোট মাছ তো, ছোট মাছ কিন্তু এভাবে আর কি মাখলে মাখা যাবে না, তাই মাছটা পরে দিলাম। তো মাছটা আস্তে আস্তে থাকবে, তা না হলে কিন্তু গলে যাবে। এই যে মাছ দিয়ে দিচ্ছি, মাছ দিয়ে একদম আলতো হাতে আর কি মেখে নেব। এই যে আলতো হাতে মেখে নিয়ে এখন পানি দিয়ে দিব। পানিটা অল্পই দিব।
কারণ আলু আর ছোট মাছ বেশি পানি দেওয়া লাগবে না, অল্প পানি দিলে হয়ে যাবে। এটা চচ্চড়ি হবে, ছোট মাছের চচ্চড়ি আলু দিয়ে, খেতে অনেক মজার হয়। তো এইভাবে রান্না করলে হাত দিয়ে মেখে, হাতে মাখা তরকারি খেতে কিন্তু বেশি ভালো লাগে ছোট মাছ। আর এই যে বন্ধুরা, চুলাটা ধরিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে রান্না করে নিচ্ছি। আর দেখুন, কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে দেখলাম, একটু নাড়াচাড়া দিয়ে দিলাম। তো নাড়া দেওয়ার দরকার পড়ে না, কারণ যেহেতু ছোট মাছ। তো যাই হোক, তার এই যে ধনিয়া পাতা দিয়ে দিলাম। ধনিয়া পাতা তো এখন একদম সেই স্বর্ণের মতো দাম হয়ে যাবে, কারণ এখন তো ধনিয়া পাতার সিজন না। তারপরে এখন পাওয়া যায়, আগে তো এসব পাওয়াই যেত না সিজন ছাড়া। আর এখন কিন্তু সবকিছু সিজন ছাড়াও পাওয়া যায়, খাওয়া যায়। এটাই হচ্ছে শুকরিয়া আল্লাহর দরবারে। এই যে এখন ঢেকে দিয়ে রান্না করে নিলাম। এই যে বন্ধুরা দেখুন, আমার ছোট মাছের চচ্চড়িটা হয়ে গেছে, অনেক সুন্দর হয়েছে, দেখতেই পাচ্ছেন। তো এভাবে আমি এখন নামিয়ে নেব, চুলাটা অফ করে দিয়ে। অনেক সুন্দর হয়েছে। আর আজকে নতুন একটা রেসিপি আর কি করতেছি। এটা আমি আগে কখনো রান্না করি নাই, দেখছি কিন্তু আর কি রান্না করা হয় নাই। সরিষা বাটা দিয়ে ভেন্ডি রান্না করব, ভেন্ডির চচ্চড়ি, মানে ঢেঁড়সের চচ্চড়ি, সেটাই রান্না করব। তো সাথে থাকুন, দেখতে থাকুন আমি কিভাবে রান্না করি। আর আমার রান্নাটা ঠিকঠাক হয় কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন, কেমন হলো রান্নাটা তাও বলবেন। তো এখানে আমি এই যে তেল দিয়ে দিছি, তেল দেওয়ার পর তেল গরম হয়ে গেছে। আর এই যে পেঁয়াজ আর কাঁচামরিচটা দিয়ে দিলাম। এটা কিন্তু আমি নতুন রান্না করতেছি, এই প্রথম রান্না করতেছি এইভাবে। তো এটা আমার খুব খেতে ইচ্ছা করতেছিল, সর্ষে বাটা দিয়ে ভেন্ডি খুব খেতে ইচ্ছা করতেছিল, তাই আজকে ভাবলাম ভেন্ডি যখন ঘরে আছে তো রান্নাটা করেই ফেলি। তো এই যে ভেন্ডিটাকে আমি 2 টুকরো করে নিছি, মাঝখান থেকে একটা ভেন্ডিকে 2টা টুকরো করে নিছি। আর হচ্ছে যে পেঁয়াজ কাঁচামরিচটা একটু হালকা ভেজে নিয়ে ভেন্ডিটাও দিয়ে দিছি, পেঁয়াজ কাঁচামরিচের সাথে ভেন্ডিটাও ভেজে নিচ্ছি। এই ভেন্ডিটাকে কিছুক্ষণ ভেজে নিয়ে তারপর আমি দিয়ে দিচ্ছি মশলা। এই যে এখানে দিচ্ছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া। আদা রসুন দিব না, আদা রসুন বাটা ছাড়াই তরকারিটা আমি রান্না করব, এই রেসিপিটা অল্প মশলায়, মশলা ছাড়া। তো এই যে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দেওয়া হয়ে গেছে। আর মরিচের গুঁড়াটা একটু বেশি দিলাম, একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগবে। তো এখন আমি এভাবে আর কি মশলাটাকে ভেন্ডির সাথে নেড়ে চেড়ে একটু কষিয়ে নিচ্ছি, মিশিয়ে নিচ্ছি, কষিয়ে না আর কি মিশিয়ে নিলাম। এখন দিয়ে দিব হচ্ছে আমি সরিষা। সরিষাটা আগে আমি ব্লেন্ড করে রাখছি, এই যে দেখুন অল্প একটু সরিষা নিছি, সেই সরিষাটাকে ব্লেন্ড করে এই যে দিয়ে দিলাম এখন ভেন্ডির মধ্যে। তো দেওয়ার পরে কিন্তু কালারটাই চেঞ্জ হয়ে গেল সরিষা দেওয়ার পর ভেন্ডিতে। মাশাআল্লাহ, মানে যেরকম আশা করছিলাম সেরকমই হয়েছে। তো ভেন্ডিটা আগে ভেজে নিলে ভালো হয় রেসিপিটা তৈরি করতে। তো এই যে একটু নেড়ে চেড়ে কষিয়ে নিয়ে তারপর যে পানি দিয়ে দিলাম, অল্প একটু পানি দিলাম। এটা আর কি একদম মাখা মাখা করে রান্না করব। তো তো বন্ধুরা, এই যে পানি দিয়ে এখন ঢেকে দিয়ে রান্না করব, লবণ দিয়ে নিয়ে শেষে একটু লবণ দিয়ে দিলাম। তো এই যে পানি দিয়ে নাড়াচাড়া করে এখন ঢেকে দিয়ে চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে রান্না করে নিব। তো এই যে বন্ধুরা, কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে নিলাম, উঠিয়ে যে দেখুন দেখিয়ে দিলাম আপনাদের কেমন হয়েছে আমার সরিষা বাটা দিয়ে ভেন্ডি রান্না। তো বন্ধুরা, যেরকম রান্না করতে চেয়েছিলাম আর কি, ভেন্ডিটা আজকে সেই রকমই হয়েছে, অসাধারণ হয়েছে, অনেক টেস্টি লাগবে খেতে, দেখেই বোঝা যাচ্ছে। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্ত। আজকে খাওয়ার ভিডিও করতে পারি নাই, অনেক ব্যস্ত ছিলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।